কোনো উপায় নেই, বাঁচতে আমাদের ঘর ছাড়তেই হবে। বন্যায় আমাদের জিনিসপত্র সব ভেসে যাবে, বাড়ির ভিতরে জল ঢুকে গেছে, কি আর করব? আমাদের কপালটা এমনই, স্বামী নেই, দুটো মেয়ে। মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় বানভাসী ঘরবাড়ি ছাড়া মানুষজনদের বুক ফাটা যন্ত্রণার কথা। প্রাণে বাঁচতে তারা শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন। ফুলহরের সঙ্গে পাল্লা দিয়ে চোখ রাঙাচ্ছে মহানন্দাও। গত কয়েকদিনে বেড়ে চলেছে জলস্তর। মহানন্দার জল ঢুকেছে নদী তীরবর্তী বাড়িগুলোতে। মালদহের অরবিন্দ কলোনি, পুরাতন মালদার নিচুপাড়ায় অনেকের বাড়িতেই জল ঢুকেছে। মহানন্দায় জলস্ফীতির কারণে প্লাবিত হয়েছে অধিকাংশ পাড়া। মালদহের ইংরেজবাজার শহরের মহানন্দা নদীর জল বাড়তেই নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদী তীরবর্তী এলাকার অসংখ্য ঘরবাড়িতে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে। এই পরিস্থিতিতে স্পিড বোট নিয়ে মহানন্দা নদীর পরিস্থিতির পরিদর্শন করেন তারা। তার সঙ্গে ছিলেন মালদহ সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন ইংরেজবাজার পুরসভায় মূলত ৮, ৯, ১২, ১৩, ২১, ২২ এইসব ওয়ার্ডের মহানন্দা নদীর পরিস্থিতির তদারকি চালান প্রশাসনের কর্তারা। পরবর্তীতে ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফ্লাড সেন্টারে গিয়ে বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া। জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের ৩টি স্পিড বোটে প্রশাসনের কর্তারা ইংরেজবাজার পুরসভার মহানন্দা নদীর তীরবর্তী জনবসতি এলাকাগুলি নদীপথে পরিদর্শন করেন। পাশাপাশি ইংরেজবাজার শহর পেরিয়ে আইহো এলাকা পর্যন্ত স্পিড বোটে যান জেলা প্রশাসনের কর্তারা। গত কয়েকদিনের ব্যবধানে মহানন্দা নদীর জল যেভাবে বেড়েছে তাতে ইংরেজবাজার পুরসভার সংশ্লিষ্ট এইসব ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। প্রচুর মানুষ এই পরিস্থিতিতে আশেপাশের সরকারি স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন। ঘরবাড়ি মহানন্দা নদীর জল ঘরবাড়িতে ঢুকে পড়ায় প্রচুর পরিমাণ আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওইসব ওয়ার্ডের বাসিন্দাদের। এই পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মহানন্দা নদীর তীরবর্তী এলাকার বানভাসী মানুষেরা। আমরা শুনে নিই বানভাসী মানুষদের মধ্যে দুর্গত যারা, তাদের মধ্যে অনুগুপ্ত স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন। ভীষণ জল বাড়ছে, মানে আমাদের আর উপায় নেই, ঘর ছাড়তেই হবে আমাদেরকে, মানে আমাদের জিনিসপত্র সব ভেসে যাবে এরকম হয়ে গেছে। সকালবেলায় সব ডিএম এসছেন, কাকুলি দিয়েছেন, কিষানদা এসছেন, ওরা দেখে যে গোটাটা নদী ঘোরাঘুরি করছে, দেখছে। এখন ওনারাও বলছে যে আমাদের কোনো রিস্ক নাই, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করে মাল টাল বের করে নেন। কোথায় যাবেন? এখন যাব, ওনারা ঘর করে দিচ্ছেন ডিএসএর মাঠে এখানে। আর টুকুন দিলেন সকালবেলায়, বললেন যে কি দিবে তাও আমি জানি না, এখন যাচ্ছি নিতে। এখন কি বাড়িতে জল ঢুকে গেছে? বাড়িতে জল ঢুকে গেছে, বাড়িতে এতটা করে জল, ১ হাঁটু করে জল। পূজার মধ্যে বাড়ি ঘর ছেড়ে দিচ্ছি, কিচ্ছু করার নেই বাবু, আমরা কি করব? আমাদের কপালই তাই, স্বামী নেই, দুটো মেয়ে নিয়ে জলে ফুলে জ্বলছি। ছোট বড় মেয়েটার জ্বর, শরীর খারাপ, মানে পারছি না, তাও যেতে হবে। ছোট ছেলে লোকের বাড়িতে দোকানে কাজ করে, এই যে এখন যাচ্ছি আনতে। আরো এক দুর্গত সুখদেব মালাকার, তিনি কি বলছেন শুনবো। সব জলে ডুবে একদম আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। পিছন সাইডটাতে 4 সাইডেই তো জল, দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলো কি অবস্থা হয়ে আছে। পুজোর মুখে এইভাবে জলে ডুবে গেলেন, কোথায় যাবেন? আমরা গরিব মানুষ, এখন দেখি কাউন্সিলর কি করে, গভর্নমেন্ট থেকে কি পাওয়া যায় আমাদের। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করেছে? হ্যাঁ, ব্যবস্থা করেছে, চেয়ারম্যান এসেছিল, কাউন্সিলর এসেছিল, ব্যবস্থা টুকন দিয়েছে। এখন কি দিবে না দিবে বলতে পারছি না। জলের ভিতরে থাকছেন? জলের ভিতরে থাকছি। কতটা করে জল বাড়ি? এতটা করে জল, হাঁটুর উপরে। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, সাপ পোকামাকড় আছে, অসুবিধা হচ্ছে। কাউন্সিলর এসছে, এই যে কাউন্সিলর চেয়ারম্যান সব এসছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ইংরেজবাজারে শহর কেন্দ্রিক যেসব ওয়ার্ড মহানন্দা নদীর তীরে অবস্থিত এলাকায় রয়েছে, স্পিড বোটে করে সেই সব জায়গায় পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। মূলত অসংরক্ষিত জায়গাগুলিতে মহানন্দার জল ঢুকে পড়েছে। কিছু কিছু বাড়িতে জল ঢুকে পড়ায় সেই সব বাসিন্দাদের নতুন আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এদিন মহানন্দা নদীর তীরবর্তী যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানকার বাসিন্দাদের ত্রাণ সামগ্রীও বিলি করা হচ্ছে। আমরা শুনে নিই চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন। অনেকদিন ধরে দেখছি জল বাড়ছে, আজকে জল বেড়েছে। আমাদের জেলার সমর্থা এবং অতিরিক্ত জেলার সমর্থা, আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা ফ্লাড সিচুয়েশন দেখলাম। এখানে প্রায়
তারপরে 12, 8, 9 এগুলো পুরো ইনহ্যান্ডেড, পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে, অ্যামাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে। তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে, ফ্ল্যাট সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করেছেন যে তিনি যাতে এই এদের ফ্ল্যাট যারা এফেক্টেড তাদের রিলিফ দেওয়ার জন্য, সেটাও আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা তো প্রতি বছরই সমস্যা, এটা দাঁড়ায় তো পার্মানেন্ট। দেখুন, হবে বন্যা হবে প্রতি বছর, ঝড় হবে প্রতি বছর, আগুন লাগবে প্রতি বছর, তার মধ্যেও আমাদেরকে বাঁচতে হবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি রিপোর্ট আমরা দেখব। মালদার ইংরেজবাজার শহরের মহানন্দা নদীর যে অসংরক্ষিত এলাকা রয়েছে, সেই অসংরক্ষিত এলাকায় জল উঠেছে। ইতিমধ্যেই প্রায় কয়েকশো বাড়ির যে মানুষেরা রয়েছেন তারা এখান থেকে সরে যাচ্ছেন, কেননা প্রতিনিয়ত এই মহানন্দার নদীর জল বাড়ছে। ইংরেজবাজার শহরের 6টি ওয়ার্ড এখন মহানন্দার নদীর জলে প্লাবিত হয়ে রয়েছে, যার ফলে পুজো মরশুমে আজ যে তৃতীয়া রয়েছে, এই তৃতীয়ার দিনেও জলবন্দী ইংরেজবাজারের 6টি এলাকার বাসিন্দারা, অর্থাৎ 6টি পুরসভা এলাকার বাসিন্দারা। এই বাসিন্দাদের অভিযোগ প্রতিদিনই জল বাড়ছে, আর জল বাড়ার ফলে তারা বানভাসী হয়েছে, তার ফলে এখান থেকে তাদেরকে সরে যেতে হচ্ছে। ইতিমধ্যেই এই মহানন্দা নদীর যে জল, সেই জলের অসংরক্ষিত যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলিতে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং জেলা শাসক নিতিন সিংহানিয়া স্পিড বোর্ডে করে পরিদর্শন করেছে, এবং তাদের যাতে পর্যাপ্ত ব্যবস্থা করা যায়, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা যায়, সেই দিকেও নজর দেওয়া হয়েছে। পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রতিবারই এই বন্যা হয়, তবে এই বছরে একটু বেশি বন্যা হয়েছে। ইতিমধ্যেই এই মহানন্দা নদীর যে জলস্তর বৃদ্ধির ফলে লাল সতর্কতা জারি করেছে, যার ফলে যে ইংরেজবাজার পৌরসভার 6টি ওয়ার্ড রয়েছে, সেই 6টি ওয়ার্ডের প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে জলবন্দী হয়েছে। তারা উঁচু স্থানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেলা শাসকের পক্ষ থেকে। এবং যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে একটি ফ্লাড সেন্টার খোলা হয়েছে, সেখানেও বেশ কিছু বানভাসী মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। এই পুজো মরশুমের মধ্যেই যে প্রতিদিন মহানন্দা নদীর জল বাড়ছে, এর ফলে আরও অসংরক্ষিত এলাকাগুলি বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সেখানকার বাসিন্দারা ইতিমধ্যেই তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিছু কিছু মানুষকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এবং ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা বানভাসী হয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।